আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি চটপট, বানানো খুবই সহজ, খেতে দুর্দান্ত হয়। এটা বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি সবগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি এই পর্যায়ে নিয়ে আসছি ব্লেন্ড করে। এখন আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি করে নেব। কুচি করে ব্লেন্ডারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, না হলে কিছু চোপড়া থেকে যায়। সেই জন্য এগুলো সব একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কাঁচামরিচগুলোও ছোটো ছোটো করে কেটে নেব, যেহেতু কম জিনিস ছোটো করে কেটে দিতে হবে, না হলে ওগুলা হবে না। সব একসাথে দিয়ে মিহি করে নিয়ে আসছে। এখন পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। কাঁচামরিচ, ধনিয়া পাতা আমি ব্লেন্ডার করে নিয়ে চলে আসছি। এখন সবগুলো একসাথে অল্প অল্প এখানে ময়দা দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য লবণ। সবগুলো একসাথে মিক্স করে নেব। মুসমুসে হওয়ার জন্য দিয়ে দেব বেকিং পাউডার, দিয়ে দেব একটা ডিম, সবগুলো একসাথে মথে নেব। মথে একটা ডো তৈরি করব। এখানে আমি আরও কিছু ময়দা দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে একটু বেশি নরম হয়ে যাচ্ছে, সেজন্য কিছু ময়দা দিচ্ছি। সবগুলো একসাথে মেখে নেব। দেখুন মতে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে চলে আসছে ডোটা। কোনো রেস্টে রাখতে হবে না। এভাবে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে বড় একটা রুটি তৈরি করব। একটা আমি বয়ামের মুখা নিয়ে নিলাম। আমি সবগুলো একটা শেপ দিয়ে দেব, না হলে এবড়া বড় ছোট হয়ে যাবে। একই সাইজে হওয়ার জন্য আমি একটা মুখা নিয়ে নিলাম। এই মুখাটি দিয়ে আমি সবগুলো এক সাইজের করে নেব। সবগুলো কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে বাড়তি অংশটাকে আমি ফেলে দেব না। বাড়তি অংশগুলা যেগুলো সাইডে সাইডে রয়ে গেছে, এগুলাকে আমি আবার এরকম বড় রুটি করে এইভাবেই কেটে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো একটা সুন্দর শেপে চলে আসছে। বড় ছোট হয় নাই, বাঁকা বোকা হয় নাই, সবগুলো এক সাইজের হয়ে গেছে। এখন চলে যাব ফ্রাই করতে। তেলে চলে যাচ্ছি। একটা হাঁড়িতে আমি তেল বসিয়ে দিয়েছি। এখানে তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য ছোট করে আমি একটা ডো নিয়ে দিলাম। ডোটা যদি গরম হয়ে যায়, লালচে যায় বা ফুলে ওঠে, মনে করবো যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটা। আর পিঠার উপর থেকে যদি একটু একটু করে তেল দেওয়া যায়, তাহলে পিঠাটা ভালো ফুলবে, পিঠাটা দেখতে সুন্দর লাগে। দেওয়ার সাথে সাথে দেখুন ফুলে যাচ্ছে এবং একদম ডাবল হয়ে যাচ্ছে। ফুলে ফুলে দেখতেই ভালো লাগতেছে। তেল দিতেই ফুলে উঠতেছে। আমি একটা দিতে থাকবো। সবগুলো আমি দিয়ে ভিজে নেব। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা কতদূর গিয়েছে
এটা আমার দেখতে ভালো লাগবে। কে কোথা থেকে দেখতেছেন এবং ভালো খারাপ আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও বানাতে আগ্রহ বাড়ায়। এই নাস্তাটা বাসায় একবার হলে বানাই দেখবেন, ট্রাই করবেন কেমন হয়েছে। আমার তো অনেক ভালো লাগছে। আমার ফুল ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। No need never. বাসনের নদী রে আর খাতারে নদী দেবে হ্যাঁ খাতারে নদী দেবে বলে শুনতে
মারামারি হয়ে খারাপ।